রামকৃষ্ণনগর থানার উদ্যোগে পল্লীশ্রী হাই স্কুলে সড়ক সুরক্ষা নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত করা হয়েছে শনিবার। রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ এবং গোয়েন্দা বিভাগের কর্মী রিপন পালের নেতৃত্বে চলে এদিনের সড়ক সুরক্ষা নিয়ে সজাগতা সভা। রামকৃষ্ণনগর এলাকায় সড়ক সুরক্ষা আইন না মেনে চলায় বারবার সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তবে এই নিয়ে পুলিশ প্রশাসনকে বারবার এর জন্য সচেতনতা শিবিরের আয়োজন করতে দেখা গেছে। এবার ঠিক তেমনি রামকৃষ্ণনগর থানার ওসি লিটন নাথ শনিবার রামকৃষ্ণনগর এলাকার পল্লীশ্রী হাই স্কুলে একটি সজাগতা সভার আয়োজন করা হয়। এতে স্কুলের সব শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ওসি লিটন নাথ সভায় সড়ক সুরক্ষা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন ছাত্রছাত্রীদের সম্মুখে। তিনি এতে উল্লেখ করেন যে কিভাবে সড়ক দুর্ঘটনা অধিকাংশ সময় সংঘটিত হয় আর এর থেকে বিরত থাকতে কি কি পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন যে স্কুলে যাওয়া আসার জন্য যে কোনো গাড়িতে না উঠতে, কারণ অনেক গাড়ি চালক মদ্যপান করে গাড়ি চালাতে দেখা যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এছাড়া তিনি বলেন যে কোনো মানুষ যখন সড়কের মাঝখান দিয়ে হেঁটে যান, সড়কের দুই পাশে ভালো করে দেখে শুনে পাড়ি দিতে, কারণ এর ফলে দ্রুত গতিতে আসা গাড়ির সাথে সংঘর্ষ থেকে বাঁচতে পারবে মানুষজন। এছাড়া সড়কে বাইক নিয়ে চলাফেরা করলেও সর্বপ্রথম হেলমেট পরিধান করা অনিবার্য। সেটা শুধু ফাইন থেকে বাঁচার জন্য নয়, নিজের জীবন বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন। ফাইন নেওয়াটা কেবলমাত্র মানুষের অভ্যাস বদলানোর একটা পদ্ধতি। বাকি সড়ক সুরক্ষা অর্থাৎ পথ দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য সড়ক সুরক্ষা আইন মানা দরকার। এছাড়া এদিন তিনি আরও নানান ধরনের সড়ক সুরক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের অবগত করেন। তিনি সর্বশেষে এটাই বুঝিয়েছেন যে সড়ক সুরক্ষা মেনে চললে জীবন অকালের মৃত্যু থেকে রক্ষা পাওয়া সম্ভব। এছাড়া এতে রিপন পালও সড়ক সুরক্ষা নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। এদিনের সভার আয়োজন করেছেন পল্লীশ্রী হাই স্কুলের প্রধান শিক্ষক শিবশঙ্কর। তার সহযোগিতায় বিদ্যালয়ে এদিনের সভা সফল হয়েছে। এছাড়া তিনি নিজেও সড়ক সুরক্ষা নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন। উল্লেখ্য, রামকৃষ্ণনগর জাতীয় সড়কে ক্রমাগত সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এবং সড়ক সুরক্ষার বিধিনিষেধ মেনে চলার উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠিত করা হয় সজাগতা সভা। প্রতিবারের মতো এবারও বছরের শুরুতে এই সভার উদ্যোগ নিয়েছে রামকৃষ্ণনগর পুলিশ। রামকৃষ্ণনগর এলাকার সড়ক সুরক্ষা সহ সড়ক দুর্ঘটনায় লাগাম টানতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। জেব্রা ক্রসিং এখানে তো নাই, তবে জানা উচিত জেব্রা যে সময় আর কি আমরা রোড ক্রস করি, আমরা জেব্রা ক্রসিং ইউজ করতে লাগে। এখানে নাই, কিন্তু যে সময় তোমরা কোন সময় বাইরে তো যাবে, সবসময় ভালো পড়াশোনা করবা, বাইরে যাবে, গুয়াহাটি যাবে, দিল্লি যাবে, কলকাতা যাবে, তে দেখবে তোমরা এখানে জেব্রা ক্রসিং থাকে। আর জেব্রা ক্রসিং হইলো মানে সবের লিগে আর কি, যত আমরা যে পেডিস্ট্রিয়ান আছে, যে আমরা হাঁটিয়া যাই আর কি, তারা লিগে আর কি এটা জেব্রা ক্রসিং বানানি হয়। আর জেব্রা ক্রসিং থেকে আর কি ক্রস করতে লাগে আর কি, নাহলে রাস্তা ক্রস করা যায় না। আমরা তো এমনি এখানে এমনি করিলাই, কিন্তু নিয়মে আর কি জেব্রা ক্রসিং ইউজ করতে লাগে। জেব্রা ক্রসিং থেকে রাস্তাগুলো ক্রস করতে লাগে। একটু দেখবা যে সময় তোমরা অটোতে আও, তোমরা বড় বাসে আও, স্কুলে আইলে, সবসময় এটা দেখতে লাগে কি অটোওয়ালা মানে কিছু মদ্যপান করছে কিনা, তোমরা একটু খেয়াল রাখতে লাগে। আর ঠিকই আর কি তারা মদ্যপান করলে তারা অটোতে উঠতে লাগে না, কেন কি মদ্যপান হইলো সবচেয়ে বড় মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ। ঠিক আছে, বহুত মানে ড্রাইভারসরা আছে যে গাড়ি চালায়, তারপরে বড় ট্রাক, তারপরে ড্রাইভার অটো যে চালায়, তারপরে বাস চালায়, এগুলা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কিরকম হয়, মদ্যপান করিয়া হয়। তো এই জন্য ইন্টার লেগে পুলিশও সবসময় চেকিং করে, তারপরে তারা ফাইন করে, যেটা আইন মতে যেটা করতে লাগে এটা করা হয়। কিন্তু সব জিনিস তো পুলিশে পারে না, কেন কি সব সময় যে মানে সব জায়গাতে চেক করবো আর সব জায়গাতে কে মদ্যপান করে এগুলা তো মানে সম্ভব না। এই জন্য তোমরা যে সময় কোন সময় অটোতে ওঠার সময় তোমরা লাগে কিনা এই মানুষটা মদ্যপান করিয়া আইছে, তোমরা উঠবে না। কেন কি দেখো অ্যাক্সিডেন্ট হইব, অ্যাক্সিডেন্ট হইলে ক্ষতিকার হইব, তোমরা হইব, তোমরা হয়তো কিছু তোমরা ক্ষতি হয়ে যাবো, তোমরা হাত ভাঙে যেতে পারে, পা ভাঙে যেতে পারে, বহুত আমি দেখছি মারাও যায়, বাচ্চারা বহুত মারাও যায়। তো এইটার লেগে এইগুলা জিনিস একটু দেখতে লাগে। আর দেখো মারা গেলে বাবা মারও সবসময় সবের একটা আশা থাকে, তোমরা উপরে আশা একটা আছে কিনা আমরা বাচ্চারা বড় হইব, কিছু করব, ভালো পড়াশোনা করব, ভালো মানুষ বনবো। তো এইটার লেগে একটা অন্য মানুষের লেগে তোমরা মানে জীবনটা তো খুইয়ে পড়িয়া লাভ নাই। এই জন্য সবসময় এইগুলা জিনিস একটু খেয়াল রাখতে লাগে কি মানুষটায় যে আমার লইয়া যায় এই মানুষটা মদ্যপান করে কিনা। আর করলে কমপ্লেন করতে লাগে, পুলিশ তো আছে, তো ঘরে কইতে লাগে কি না এই অটোতে এই গাড়িতে আমি যাবো না, এই মানুষটা সবসময় মদ্যপান করে।
ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা।